বাবা কায়া পাল্টাইছে, কুত্তার ছবি দইরা বাবা সিন্নি খাইয়া আছে। ওরসের সময় আর কি সিন্নির টেক টেক সব রান্না বাবুসি গেছে গোসল করার লাগে। বাবুসি আই দেখে যে কুত্তে মুখ দিছে, সিন্নি খায় আর কুকুরে। এখন বাবুসি চিন্তা করছে, বাবুরে খবর যদি ছড়াই যায় আজকে সিন্নি তো কেউ খাইতো না, এটা তো কেউ কি খাইতো না। প্রধান খাদেমরা বলছে হুজুর ঘটনা এরকম, মাতিচ্ছা চুপ কর, এই কথা আর দ্বিতীয়বার মুক্তুন বাইর করিচ্ছা। এবার এটারও সিস্টেম আছে, এটারও কি আছে, কয় কি সিস্টেম। এবার সে কাওয়ালি আরম্ভ করছে, কয় বাবা কায়া পাল্টাইছে, কায়া মানে আকৃতি, কয় বাবা আকৃতি পাল্টাইছে, এখন কুত্তার ছবি দইরা আইসা বাবা সিন্নি খাইয়াছে, নাউজুবিল্লাহ। আমরা কই ঠিক আছে, তোদের বাবা কুত্তার ছবি ধরে, কথা কয় না, তোদের বাবা কুত্তার ছবি ধরবে, কারণ এরা ভালো কোনো আকৃতি ধারণ করতে পারবে না, কথা কন ঠিক না বেঠিক? আমরা কুত্তার ছবি ধরনেওয়ালা বাবার দরবারে আমরা নাই, কথা কন। যেই দরবারে বাবা কুত্তার ছবি ধরে ওই দরবারে আমরা, আপনারা আছেন, এই জোরকান আছেন মুসলমান ভাইরা আমার। তাহলে আমি যে কথা বুঝাইতে চাইলাম, আমাদের সংবিধানের নাম কি? জোরকান আলোচনা কিন্তু কোরআন থেকে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত করে বিদায় নেওয়ার চেষ্টা করব, মা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে যারা এখনো আসতে পারেন নাই, আপনি পরে আফসোস করবেন, ঠিক না বেঠিক? হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক নেই? কত আল্লাহর বান্দারা গত বছর ছিল, এ মাহফিলেই ছিল, আজকে জমিনে নাই। এমন কিছু আল্লাহর বান্দার সংখ্যা আসেনি, যেরকম আসেনি। আপনি যে আগামী 1 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? যেরকম আছে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি অনুরোধ করে বলে যাই, গুনার আড্ডাখানায় আর সময় দিও না, দোকানে আর সময় দিও না। ব্যবসায়ী ভাইদেরকেও বলে যাই, ও ব্যবসায়ী ভাই আসেন, এই শেষ সময়ে কোরআনের মাহফিলে বইসা একটু কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কার নিয়ে বাড়িতে যান। কারণ আজকের এই মাহফিলের ময়দান, এটা হলো গুনাহমুক্ত একটা ময়দান। গুনাহমুক্ত একটা কি ময়দান? এখানে গুনার পরিবেশ নাই। বাজারে দোকানের পরিবেশ গুনার পরিবেশ, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ মুসলমানের দল আজকে যেখানে গুনাহ সেখানে মুসলমানের সন্তানকে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক নেই? এই এতে গুরু কিনলে রে, মুসলমানের সন্তানদেরকে পাওয়া যায় গুনাহের আড্ডাখানায়। আজকে যদি এলাকায় কোনো গানের কনসার্ট হতো, বলেন মানুষ জায়গা দেয়া যাইতো? আরো যেরকম জায়গা দেয়া যাইতো? অথচ এখানে আসলে প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে নেকি অজর দরে রহমত আসতেছে, নেকি আমল নামায় জমা হচ্ছে। এক একটা কথা শুনতেছেন, বলতেছি, প্রতিটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় জমা করে দেন। এরপরেও মুসলমান বুঝো না, এরপরেও তোমার যদি হুঁশ না হয়, আমার মাওলার আর কিছুই করার নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে গুনাহ আছে কি নাই? আসেনি? এখানে একদম সুফি সাহেব আছেন কে? হুজুর আমার একটা গুনাহও নাই, আসেননি একজন? মনে ভিতর ভিতর অনেকে আছে, আমি ছাড়া বাকি সবাই আছে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, গুনাহ আছে কি নাই? বেশি না কম?
আরো জোরে কন। ও মুসলমান ইমানদার, গুনাহ তো আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ, প্রতিটা মিনিটে মিনিটে গুনাহ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, প্রতি ঘন্টায় গুনাহ হয়, প্রতিদিন শত শত গুনাহ হয়। ও মুসলমান বাবা, আমার আপনার আমল নামায় প্রতিনিয়ত কত গুনাহ জমা হয়ে যায়। চোখের দ্বারা কত গুনাহ করলাম আমরা, জবানের দ্বারা কত গুনাহ করলাম, কানের দ্বারা কত গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, পায়ের দ্বারা কত গুনাহ করলাম, লজ্জাস্থানের দ্বারা কত গুনাহ করলাম। এ মুসলমান ইমানদার, আমার আপনার খবর নাই এই গুনাহগুলার পিছনে জাহান্নাম, আমার আপনার এখনো খবর নাই। আল্লাহ পাকের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরাইল আয়, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম দেইখা আয়। জিবরিল আমিন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে সে বললেন, হে মালিক, এই জাহান্নাম আপনি কার জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই জাহান্নাম আমি বানাইলাম আমার গুনাহগার বান্দা বান্দির জন্য, আমার নাফরমান বান্দা বান্দির জন্য আমি এই জাহান্নাম বানাইলাম। জিবরাইল ডাক দিয়া বলে, না না, আপনার কোন বান্দা বান্দি ওই জাহান্নামে যাইতে রাজি হবে না। কয় কেন? কয় জাহান্নামের আগুন বড় মারাত্মক, আপনার বান্দারা তো দুনিয়ার সামান্য আগুন তাদের সহ্য হয় না, তারা কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবে আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর আবার জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, আরে জিবরাইল, আবার যে জাহান্নামটারে দেইখা আয়। আবার জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে সে বললেন, হে মালিক, আমি তো ভুল ধারণা করলাম, এখন যা আমি যে দৃশ্য দেখলাম আমার তো মনে হয় আপনার কোনো বান্দা বান্দি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, কই কেন? নবীজি ডাক দিয়ে বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, এরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ঢেকে রাখছেন গুনার মজা দিয়া। নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, উপরে গুনাহের মজা সাজায়া রাখছে। আমি আর আপনি গুনাহ করি, মজা লাগে কি লাগে না? এই কথা কয়। আমার যুব সমাজ যে গুনাহ করে, গানের ভিতরে একটা মজা আছে কি নাই? 3 মিনিটের মজা, 5 মিনিটের বড় মজা, 10 মিনিটের মজা। নাটক দেখো আধা ঘন্টা 1 ঘন্টার মজা। এরে মুসলমানের দল, এই গুনাহের মজা পাইয়া ওই কঠিন জাহান্নামের সাজার কথা তুমি ভুলে গেলা। তুমি আজকে বেপরদার গুনাহে মজা পাইয়া ওই জাহান্নামের সাজার কথা তুমি ভুলে গেলা। জেনার মজা পাইয়া জাহান্নামের আগুনের সাজার কথা তুমি ভুলে গেলা। এ যুবক, গানে মজা পাইয়া ওই জাহান্নামের সাজার কথা তুমি ভুলে গেলা। এ সুদখোরের দল, তুমি সুদের মধ্যে মজা পাইয়া ওই জাহান্নামের আগুনের সাজা তুমি ভুলে গেলা। রে মুমিন, খবরদার, এই গুনাহের পিছনে জাহান্নাম তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। যদিও তুমি আমি এখনো বুঝি না, খবরদার, ওই দিন তুমি ভালো করে বুঝবা, যেদিন তোমার আমার দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে সেদিন বুঝলেও আর লাভ হবে না, সেদিন বুঝলে আর লাভ হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদের সমাজে যেই গুনাহগুলো বেশি পরিমাণে চলে, নবী বলেন গুনাহ তো 2 প্রকার। 1 নাম্বার হলো কাবীরা, আর 2 নাম্বার হলো সগীরা। একটা হলো বড় গুনাহ, আর একটা হলো ছোট গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সম্বোধন করে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, এরে বান্দা বান্দি আমার, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে
দাও। এরে মুসলমান, আজকে প্রকাশ্য কত গুনাহগুলো করে আমরা বেড়াই, গোপনে গোপনে কত গুনাহ করে আমরা চলে যাই। খবরদার, এখনো তোমার হুঁশ নাই, আল্লাহ তোমারে ধরে না, ধরে না, ধরে না। এরে মুমিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, খবরদার বান্দা বান্দি আমার, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। আমি আল্লাহ ধরলে আবার ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা কন ঠিক না বেটি? এখন আল্লাহ তোমারে ধরে না, ছাড় দিছে, এটা তুমি সামনে অগ্রসর হইও না, এটা বুঝিও না আল্লাহ তোমারে অগ্রসর করে দেয়। আল্লাহ তোমার পক্ষে না, না, আল্লাহ তোমার আমারে চায় একটু ফিরে আসার জন্য। বান্দা যেন একটু ফিরে আসে। বারবার মাওলা তোমারে একটু গোপন রাইখা তোমার একটু পার করতে চায়। কথা কন ঠিক না বেটি? আল্লাহ কোনো গুনাহগারকে একবারে ধরে না, দুইবারেও ধরে না, কমপক্ষে 3 নম্বর বারে ধরা দেয়। কথা কন ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চোর ধরা খাইছে। কি ধরা খাইছে? চোর ধরা খাইছে। এখন চোরে কয়, আমারে ক্ষমা করে দেন, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, চোরের হাত কেটে দেয়া হবে। কারণ এটা কোরআনের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। কথা কন ঠিক না বেটি? কে বলে? আল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরুনি তাদের হাত কেটে দেওয়া হবে। কেটে দাও। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহর সিদ্ধান্ত, চোর চোরুনির হাত কেটে দাও। আজকে আমাদের দেশে এই বিধানটা যদি কায়েম করা হইতো, তাহলে আরো আগে আমাদের দেশের চোর মদপাস সব সোজা হয়ে যাইতো। কথা কন ঠিক না ঠিক? যদি চোরের শাস্তি যদি বাংলাদেশে হইতো, তাহলে বাংলাদেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার হইতো না। কথা কন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমরা আগামীর বাংলাদেশ চোর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। ওর কথা কয় না? আগামীর বাংলাদেশ ডাকাত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। যে আসতে কোন কি সন্ত্রাসের ভিতরে আছে নাকি এখানে কেউ? আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে শান্তি চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহর একটু দেখায় দেন তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা যে স্লোগান দিচ্ছেন, এটা দিয়ে মশা মরতেন। স্লোগান দিতে হবে ইসলামের পক্ষে ইমানি শক্তি দিয়ে। কথা কন ঠিক না ঠিক? স্লোগান দিতে হবে ইমানি শক্তি দিয়ে, তাহলে এই বাতিল থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ পালাবে, কেউ সন্ত্রাসী করবে, এটা বাংলাদেশের সামনে হতে দেয়া যাবে না। কথা কন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নবীর আদর্শের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। রাজি আছেন সবাই? নামবেন ময়দানে ডাকলে? নামবেন? নামবেন না কারা কারা? তারা হাত তোলেন। 2-4 জন এখনো আছে বেখেয়ালে, আরে বুঝছে না। কথা বলেন ঠিক না ঠিক? বুঝছেন কারা কারা? তারা হাত তোলেন তো। বাংলাদেশ ইসলামী চাই। আল্লাহ সবাইরে কবুল করেন। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন। আরো আস্তে কন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এখন সোরা কয়, হুজুর আমি এই প্রথম চুরি করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার এসে একটিবারও যেন একটু সুযোগ দেন, জীবন আর করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ চোর, আমার আল্লাহ তো সোজা না। আমার আল্লাহ তোরে একবারে ধরে নাই, 2 বারে ধরে নাই, কমপক্ষে তোর 3য় বারে আল্লাহ তোরে ধরা দিছে। শেষ পর্যন্ত তালাশ করে দেখা গেছে
আসলে 3 নম্বর বারে তো ধরা খাইছে। কয় নম্বর বারে ধরা খাইছে? তৃতীয় চুরিতে ধরা খাইছে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি বলে যাই, আল্লাহ আমারে আপনারা ছাড় দেন, তবে মনে রাখবেন আল্লাহ কোনোদিন ছেড়ে দেবেন না। কথা কয় না? আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে, আল্লাহ 1 সেশন ছাড় দিছে, 2 সেশন ছাড় দিছে, 3 সেশনের পরে ধরা দিছে। কথা কয় না? ঠিক না বে ঠিক? আল্লাহ প্রথম সেশনে ধরে, দ্বিতীয় সেশনে ধরে, তৃতীয় সেশন পরে আল্লাহ ধরা দিছে, পচা শামুকে পাও কাটাইয়া পালাইতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওলামায়ে কেরাম যখন ময়দানে নেমেছে, শাইখে চরমনাই যখন ময়দানে নেমেছে, তখন ছাত্র সমাজ এমন এক নেতৃত্ব পেয়েছে, তাদের মনের মতো নেতৃত্ব পেয়ে তারা ময়দানে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এটার দ্বারাও আমরা আনন্দিত না। আমাদের আনন্দ সেই দিন হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। কথা কন ঠিক না বে ঠিক? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন তো রবে না হাহাকার, দুর্নীতি অন্যায় অবিচার। ঠিক না বে ঠিক? সেদিন তো রবে না হাহাকার, দুর্নীতি অন্যায় অবিচার। থাকবে না কদাচার, দুর্নীতি অনাচার। থাকবে না কদাচার, দুর্নীতি অনাচার। সকলেই ভেদাভেদ ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা সেদিনের অপেক্ষায় আছি। কথা কোন ঠিক না বেঠি? তবে চেষ্টা করা লাগবে কি লাগবে না? সেই দিন যদি বিজয় অর্জন করতে হয়, রক্তের প্রয়োজন আছে, জীবনের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। দিতে পারবেন? আবারও দিতে পারবেন? আল্লাহ সবাইরে কবুল করেন। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতে চাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখন তুমি আর আমি এ কথা বুঝিয়া আমি আর তুমি কেন এভাবে অবাধে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম? আল্লাহ কয় না না, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহগুলা ছেড়ে দাও। এই গুনার মধ্যে বড় গুনাহ নবীজি বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। এরে উম্মত, 1 নাম্বার হলো কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসে, মানুষকে হত্যা করা। 4 নাম্বার ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেয়া, এটাও কবিরা গুনাহ। জিনা ব্যভিচার, এগুলো কবিরা গুনাহ। জোরে কোন ঠিক না বেঠিক? না মুসলমান না, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এই কবিরা গুনাহগুলা ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও। যখন তুমি গুনাহের কারখানায় যাও, মনে একটু স্মরণ রাখো, যদিও তোমার বাবাই তোমারে দেখে না, তোমার মায়ে তোমারে দেখে না, মুরব্বী কেউ তোমারে দেখে না, তবে তোমারে আমারে দেখেন। তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? ও মুসলমান ভাইয়ারা আমার, সে আল্লাহ তো দয়ার আল্লাহ, সে আল্লাহ তো মায়ার আল্লাহ। তোমারে আমারে একটু মায়ার নজরে ডাক দিয়া বলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে গুনাহগার বান্দা বান্দিরা, এতদিন যারা গুনার মধ্যে হাবুডুবু খাইয়া আমি মালিককে ভুলে গেলা, নিজের জীবনটারে ধ্বংস করে দিলা, এবার একবার আমি আল্লাহর দরবারে ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিছেন কে? আল্লাহ বলে তোমাদের রবের দিকে ক্ষমার জন্য দৌড়াও। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমার দিকে দৌড়ানোর কথা বলেছেন। একবার চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। কেন বললাম জানো? যে ময়দানে আমরা আসলাম, এই ময়দান হলো আজকের জন্য ক্ষমার একটা বড় ময়দান। সুবহানাল্লাহ। কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই কোরআনের মজলিস দুনিয়াতে ক্ষমার এক ময়দান। এই মজলিসে আয়েশা যারা আখিরি মোনাজাত দিয়া বাড়িতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, এরে আল্লাহর বান্দা বান্দিরা, যারা আজকে এই চরবাগ্গার মধ্যে শাহাবুদ্দিন মার্কেটে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ময়দানে বৈশা কোরআনের আলোচনা শুনিয়া আখিরি মোনাজাত দিয়া বাড়িতে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পেছনের জিন্দেগির সব গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে। তাহলে এটা ক্ষমার একটা বড় ময়দান। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার যুবক ভাইরা, এরে বিট্টু বাবা আসো, এই ময়দানে অল্প সময়ের জন্য বসেন। এটা ক্ষমার ময়দান। এই ময়দানে আইসা আল্লাহর দরবারে আগের গুনাহগুলোর জন্য একটু তওবা করে ক্ষমা চান। আমি আর আপনি তওবা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে ক্ষমা করতে দেরি হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে, বলেন আপনার বান্দারা যাবে কারদারে। ও মুসলমান, আজকের এই ময়দানে আইসা আল্লাহর দরবারে খাঁটি তাওবা করার নিয়ত করতে পারি? কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দারা তাওবার নিয়তে হাত তুলেছে, আল্লাহ সবাইকে খাঁটি তাওবা করে বাড়িতে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারা ডাক দিয়া বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কার কথা? জোরে কোন? সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও। আগে বলেছেন ক্ষমার দিকে, ক্ষমা পাইছো, এখন জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের
অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার জমিনে জিকির এবং কোরআনের মজলিস এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বাড়ির যে কই সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? এই জোরে কোন গুনাহ হয়? মুসলমান ভাইরা আমার, এখন আমি আর আপনি এই জান্নাতের বাগানে বসলাম। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যেটা জান্নাতের বাগান বলেছেন, কই জান্নাতের নাজু নেয়ামত দেখি না, এটা আবার কিভাবে জান্নাতের বাগান? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাবা, আমি আর আপনি ঢাকা চিটাগং যাই কি যাই না? প্রয়োজনে যাওয়া লাগে কি লাগে না? কোত্থেকে যাই? সোনাপুর থেকে। বাস স্ট্যান্ড তো সোনাপুর মূল। সেখানে আমাদের 21 এক্সপ্রেস আছে, হিমাচল আছে। কাউন্টারে গেলে দেখবেন ছেলেরা ডাকে ঢাকা ঢাকা ঢাকা। হিমাচলের কাউন্টারে কয় ঢাকা ঢাকা ঢাকা। কথা কয় না, আছে কি নাই? এখন জিজ্ঞাসা করি, হিমাচলের ভিতরে কি ঢাকা আসেনি? জোরে কয় ঢাকা আসেনি। ঢাকা ঢাকা ডাকে কেন? আপনি যদি এই হিমাচলের ভিতরে উঠতে পারেন, আল্লাহর ফজল করমে হিমাচল আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এ চর্যবলির মুসলমান, আপনি আর আমি যদি আজকের এই জান্নাতের বাগানে আসতে পারি, এই কোরআনের মজলিসে বসতে পারি, মালিক রব্বুল আলামিন আমার আপনার জন্য ঘোষণা করে দেন, এর বিনিময়ে মালিক আমাদেরকে আসল জান্নাতের মেহমান বানায় দিবে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার প্রয়োজন আছে কি নাই? এখনো সময় আছে যুবক, আয় এই জান্নাতের বাগানে আয়। এ বৃদ্ধ বাবা, তাড়াতাড়ি আসো, আর আগামীকালকে পাওয়া যাবে না। আগামীকালকে এখানে আপনি চাইলেও কোনো আলেম ওলামা আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, অনেক কষ্ট করে আসলাম, আবার আমাদের প্রধান মেহমান অনেক কষ্ট করে আসতেছেন। এ মুসলমান ইমানদার, এই কোরআনের ঘরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর বড় বড় ওলামায়ে কেরামের চেহারা দেখার সুযোগ করে দেন। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনের ঘরের উসিলায়, মাদ্রাসার উসিলায় প্রতি বছর এখানে কোরআনের আলোচনা শোনার, হেদায়েতের বয়ান শোনার সুযোগ করে দেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে শুনে নাও, উইদ্দাত লিল মুত্তাকিন। এ বান্দা বান্দি আমার, আমি আল্লাহ এই জান্নাত তৈয়ার করলাম, আমি আল্লাহ এই জান্নাত সাজাইলাম, আমি আল্লাহ এই জান্নাত নাজু নেয়ামত দিয়া সাজাইলাম, হুরুল ইলমা দিয়া সাজাইলাম, তৈয়ার করলাম আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য। এই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন মুত্তাকি বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এই জান্নাত বানাইলাম, সাজাইলাম। এরে মুসলমানের দল, এখন মুত্তাকি কাকে বলে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আস্তে কর, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন। আরো জোরে বলেন, অর্জন করে তাকে বলে মুত্তাকি। কি অর্জন করে? তাকওয়া। এই এত দোস্ত উঠলি কেন? একজন ভাই উঠে যাবে না, খবরদার। মজলিসের আদব লঙ্ঘন হচ্ছে এটার দ্বারা। একটা ছোট বাচ্চা উঠতে পারবা না, ধৈর্য ধারণ করে বসতে হবে সবাই। পারবো না ইনশাআল্লাহ? কোরআনের সম্মানার্থে কথা বলে না, কার সম্মানার্থে? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করে। কথা বলায় কে? কথা বলায় কে? আমার কোনো ক্ষমতা নাই, বলার তৌফিক দিয়েছেন কে? গত 2 দিন আগে আমাদের ঢাকার মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি এ কথা বলার সময়, আলোচনা করার সময় হঠাৎ কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, আর একটা কথাও বলতে পারেন নাই, সাথে সাথে উঠে চলে গেছেন। ইস্তেগফার করলাম, মালিক আমাদেরকে ক্ষমা করে দেন,
আমাদেরকে সুন্দরভাবে সহি সালামতে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ প্রিয় ভাই রফিউদ্দিন মাহমুদ নুরীকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করেন, আর জোরে বলেন আমিন। আবার আমাদের বাংলাদেশের বরেণ্য একজন আলেম মাওলানা সাইফুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি অ্যাক্সিডেন্ট হয়ে ওনার চোখে আঘাত পাইছে, গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। আল্লাহ যেন ওনাকেও সুস্থতার সাথে হায়াত দান করেন। এভাবে দেশে অনেক দায়ীরা রাত ঘুরে ঘুরে পুরা দেশে মানুষের মাঝে হেদায়েতের আলো পৌঁছাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো মনে করেন বক্তারা খুব সুখে আছে। আজকে সকাল থেকে পর্যন্ত এক ফোঁটা ঘুম যাইতে পারি না, শরীর ভিতরে কাঁপতেছে। একটার পরে একটা মাদ্রাসা, সকালে মাদ্রাসা, এরপরে প্রোগ্রাম, এরপরে আরেক প্রোগ্রাম, এভাবে পুরা দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, দোয়া চাই আল্লাহ যেন এইভাবে আমাদের দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে দ্বীনের খেদমতের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে কোরআনের বাণী শুনবো কার মহাব্বতে? জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মুত্তাকি কাকে বলে শুনে নাও। যে তাকওয়া অর্জন করে তাকে বলে মুত্তাকি। আপনার প্রশ্ন, হুজুর তাকওয়া আবার কাকে বলে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা? পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কার ভয়ে? এই যেরকম কার ভয়ে? ভয় করব কারে? কথা বলে না কারে? এতদিন কর নেতারে ভয় করলাম, কই নেতা তো পালায়া গেছে। কথা কয় না? কলা গাছের তলে ফালাইছে। কথা কয় না? জাড়ের ভিতরে ফালাইছে। আল্লাহ জারে ধরে পালাইলে কাজ হবে? দাড়ি সাঁসি ক্রিম শেভ করি হেতে, হায় হায় হায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর নবীর সুন্নত দাড়ি, এতে ক্রিম শেভ করি ফালাইতে চাইছে। আল্লাহ কয় আমি আল্লাহ ধরলে তুই ক্রিম শেভ কেন, পুরা চামড়া পাল্টাইলেও তুই পালাইতে পারবি না। কথা কন ঠিক না বেঠিক? এটা বলার উদ্দেশ্য খুশি হইয়া না, যারা এখন মাতামাতি করতেছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। কথা কয় না? এখন আরেক দল মেতে উঠেছে, মনে হয় ক্ষমতা নিয়ে গেছে। না, ইতিহাস থেকে শিক্ষা নেন। যদি এই পথে চলেন পরিস্থিতি ভিন্ন হবে না। কথা কন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সবাইকে বলি এবার যেহেতু আগে যা গেছে সব বাদ, সবাই মিলে এখন সোনার বাংলা শেষ হয়ে ইসলামের বাংলা গড়ব। এখন না, সবাই একেবারে ইসলামের বাংলা দেখি না একটু কি হয়? কথা বলেন ঠিক না বেঠিক? কোন বাংলা তো আমাদেরকে শান্তি দিতে পারে নাই। ওই চুরি চুরিয়ে রয়ে গেছে, ডাকাতি ডাকাতি রয়ে গেছে, গুম গুম হয়ে গেছে, খুন খুন হয়ে গেছে, বালাই কিছুই পাই নাই। আবার টিনও চুরি, গমও চুরি, রাস্তার টাকাও চুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সবাই মিলে ইসলাম দিয়ে একটু দেশটা সাজাই, দেখি চাই শান্তিটা আসেনি। একবার দেখা যায় না? একবার দেখা দরকার আছে না? মুসলমান ভাইয়েরা আমার, এখন আমরা কার ভয়ে এই সবগুলা ছাড়বো? গণতন্ত্র কুফরি মতবাদ ছাড়বো আল্লাহর ভয়ে, জাতীয়তাবাদ ছাড়বো আল্লাহর ভয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ ছাড়বো আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক না বেঠি? ভয় করব কারে? ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় দিয়া কলবকে ভরে দেন। জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে মুত্তাকির তিন কয়টা? কারণ ভালো মানুষের গুণ থাকে কি থাকে না? কথা কয় না? ভালো মানুষেরও কিছু গুণ থাকে, আবার খারাপ মানুষের কিছু আলামত থাকে। কথা কয় না? কি থাকে? আলামত। আলামত এটা গুণ নয়, এটা কি? আলামত, নিদর্শন। এতে চোর ভালো না খারাপ? কথা, চুরি ভালো না খারাপ? সুদ ভালো না খারাপ? ঘুষ ভালো না খারাপ? মিথ্যা ভালো না খারাপ? জোরে কর না। আচ্ছা, নামাজ এটা ভালো না খারাপ? জোরে বলেন। দান খয়রাত ভালো না খারাপ? নেক আমল ভালো না খারাপ? দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষগুলো ভালো না খারাপ? ও মুসলমান ভাইয়ারা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে মুত্তাকির তিনটা গুণাবলী বলেছেন। তিন গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর মুত্তাকি হইয়া জান্নাতের মেহমান হবেন তারা। সুবহানাল্লাহ বলবেন না? তিন গুণে গুণান্বিত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। রাজি আছেন সবাই? আওয়াজে কয় অর্ধেকও নাই। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা বান্দি আমার, আমি আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি যারা হতে চায়, সুখে দুঃখে আমি আল্লাহর জন্য খরচ করবে যারা, আমার মুত্তাকি বান্দা বান্দি হবে তারা। সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ? কয় নাম্বার? সুখে দুঃখে আল্লাহর রাহে খরচ করবে যারা, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা বান্দি তারা। কয় নাম্বার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। এই বান্দা বান্দি আমার মুত্তাকি বান্দা বান্দি হবে তারা যারা রাগ আর গোসা নিয়ন্ত্রণ করবে, রাগ হজম করবে যারা, আমার মুত্তাকি বান্দা বান্দি হবেন তারা। আমরা যারা এখানে আছি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, গোসা হজম করতে পারি না, রাগের মাথায় সন্তান বাবারে গালি দেয়, বাবা সন্তানরে গালি দেয়। কথা কয় না? গালি দেয় কি দেয় না? ভাই ভাইকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গজব দেয়। কথা কয় না? আসেনি? স্বামী স্ত্রীর গজব দেয়। আর আমাদের মহিলারা গজব দেন আরম্ভ করলে এটা তো টাক ছুড়ে। কথা কয় না? কি ছুড়ে? টাক। যদি পাশের কোনো মহিলার সাথে বেজাল লাগছে তো তো সাচ্ছে। কথা কয় না? তোরে মক্কা শরীফে খাক, তোরে মদিনা শরীফে খাক, তোরে সদরি মিজির মসজিদে খাক, তোর হোলার মাথা তুই খা, আল্লাহ তো জামাইরে বাক্সা বরিয়ানো। নাউজুবিল্লাহ। এই ধরনের গজব দিতে দিতে এর গলা ভাঙিয়ে যায়, তারপরে গজব শেষ হয় না। কথা কন? কিছু মহিলা আছে কি নাই? শেষ পর্যন্ত যদি আর তো গাই না হয় তো কতর উপরে 14,000 গজব। কত হাজার একসাথে মারি দিতে, এবার এত মরি যাক, কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহ মিন। খবরদার আম্মা জানেরা, রাগের মাথা নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে। বীর ওই ব্যক্তি গোসার সময় নিয়ন্ত্রণ নিজেকে করতে পারে যে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই ব্যক্তি আসল বীর। আর আপনার রাগের মাথায় কি পরিমাণে ভেজাল হয় পরিবারে, কি পরিমাণ অশান্তি চলতেছে, রাগের মাথায় যে কাজই করবে সেটার জন্য পরে লজ্জিত হতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? আমাদের পুরুষেরাও ভালো না। পুরুষের রাগের মাথায় স্ত্রী তালাক মারি দেয়। কথা কয় না? কইতাম না, আরে সময় তো নাই হুজুর, কতক্ষণ চলে, আমি টেনশনে আছি। মুসলমান ভাইয়েরা আমার, খবরদার নিকৃষ্ট এই কাজ করা যাবে না। এজন্য আমরা যারা এখানে, রাগ আপনার নিয়ন্ত্রণ কিভাবে করবেন? হুজুর রাগ উঠে গেলে তার নিজের নিয়ন্ত্রণ করতে পারি না। নবীজি সেটাও শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সেটাও শিখাইয়া দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, তোমাদের কারো যদি রাগ উঠে যায়, এর উম্মত ফালিয়াজলিস, সে যেন বসে যায়। সে যেন কি যায়? বসার পরেও রাগ যদি ঠান্ডা না হয়, ফালিয়াজতাজির, সে যেন শুয়ে যায়। শোয়ার পরেও রাগ ঠান্ডা হয় না, রাগের গতি 102 ডিগ্রি। কথা কয় না? এরপরও ঠান্ডা হয় না। নবীজি ডাক দিয়া বলেন, সে যেন ওযু করে, আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের বিনিময়ে তাদের রাগ আর গুসা ঠান্ডা করে দিবে। আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির উপরে দুরূদটা একটু জোর আওয়াজে পড়া যাবে না? সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরো সহজ ভাষায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়বেন নবীজির উপর, 10 বার রহমত নাজিল করে দিবেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা আমার, এই পদ্ধতিতে সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় দুরূদ শরীফ 100 বার পড়েন, ঘরে দুরূদের আমল জারি করে দেন, দেখবেন ঘরে ঝগড়া হবে না, বেজাল হবে না, স্বামী স্ত্রী কিলাকিলি হবে না।
কথা কয় না। মুসলমান ভাইয়েরা আমার, শেষ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাফিনা আনিন নাস, মুত্তাকি হবে তারা, আল্লাহর দরবারে এই জমিনে মানুষকে ক্ষমা করবে যারা। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন চরযুবলীর পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা সুন্দর করে বসে যান, যারা বাইরে আছেন সবাই বসে যান। হুজুর যখন আইসা বসবে তখন আর জায়গা পাবেন না, এজন্য আমি আর আলোচনা অল্প সময় করে শেষ করব। হুজুর নির্ধারিত সময় আসবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথা বুঝাইতে চাইলাম, মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ বললাম মনে আসেনি না? স্লোগানের লগে শেষ। কয়টা গুণ? 1 নাম্বার সুখে দুঃখে আল্লাহর রাহে খরচ করা, 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার মানুষকে ক্ষমা করা। এই 3টা গুণ আমরা অর্জন করব নগদে না বাকিতে? এই জোরে কর, নগদে না বাকিতে? ওয়াজ তো সব বাকি, আজকে নগদে করবে। আরে মাশাআল্লাহ, সর্বজ্ঞার মানুষদের নগদে বিশ্বাসী। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন না আমিন। এটা তো খুশির সংবাদ। তাহলে আমরা 3টা গুণ নগদে অর্জন করব, রাজি আছেন? এই নগদ আমলের গুণ তো ছিল সাহাবায়ে কেরামের, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সিদ্দিক আকবর নগদ আমলের গুণ ছিল, নবীজি বলছেন সাথে সাথে আমল করে দেখায় দিয়েছেন, কথা কোন ঠিক না বেঠিক? আজকে আবু বকরের মতো সবাই নগদ আমল করবে, রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এবার আমি প্রমাণ করব কারা কারা নগদ আমল করবেন। শেষ নাম্বার থেকে শুরু করি, মানুষকে ক্ষমা করবেন, রাজি আছেন? এখানে বসে ক্ষমা করা যায়নি। যার সাথে আপনার দ্বন্দ্ব, ভাই বলেন, চাচা বলেন, জ্যাঠা বলেন, বাবা বলেন, মা বলেন, স্ত্রী বলেন, মনে মনে ক্ষমা করে দেন। আল্লাহরে বলেন, আল্লাহ আমি আমার স্ত্রীরে ক্ষমা করে দিলাম, আমার মাকে আমি ক্ষমা করে দিলাম, আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। আপনি যদি এই মুহূর্তে বসে আল্লাহর কোনো বান্দারে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমারে আপনারে ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন। 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণের জন্য দুরূদ শরীফের আমল করব, রাজি আছেন? সকালে 100 বার পড়েন, সন্ধ্যা 100 বার পড়েন, দেখবেন দুরূদ শরীফ বেশি পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আসবে আপনার সাথে নবীজির স্বপ্ন যোগে সাক্ষাৎ ঘটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তাহলে এই 2 নাম্বারটা আমল করব। 1 নাম্বার, আল্লাহ বলেন সুখে দুঃখে আমার দ্বীনের জন্য খরচ করবে যারা, আমার কোরআনের জন্য খরচ করবে যারা, আমার মুত্তাকি বান্দা বান্দি হবে তারা। তাহলে সুখে দুঃখে আল্লাহর রাহে খরচ করে আল্লাহর মুত্তাকির 1 নাম্বার গুণাবলী অর্জন করতে চাই কারা?